সকাল সকাল চান করলে ঠান্ডা লাগলো না? আজকে ঠান্ডা লাগে না। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ তো সরস্বতী পুজো, যে তার জন্য বাবু সকাল সকাল উঠে চান করে নিয়েছে, তো স্কুলে যাবে অঞ্জলি দিতে। এই যে আজকে পাঞ্জাবি করতে হয়, আর আমাদের বাড়িতে যে পুজো হবে তো বামুন ঠাকুর দেরি করে আসবে, তার জন্য স্কুলে চলে যাচ্ছে। আবার এসে অঞ্জলি দিবি আমাদের বাড়িতে। আজকে ব্রাহ্মণ ঠাকুরদের তো অনেক জায়গায় পুজো থাকে, আমার বাড়িতে দেরি করে আসবে, তার জন্য বাবু স্কুলে চলে যাচ্ছে। আর পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। শাড়ির প্যান্টটা উল্টো আছে, না না এদিকে প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনো ঠাকুর বসানো হয়নি। এবার ঠাকুর বসানো হবে। আর মা এদিকে পুজোর সব কিছু গোছগাছ করে নিচ্ছে। মা আম পাতা নিয়ে চলে এসছ? কই কলা তো পাকে না, আবার বাজার থেকে কিনতে হবে। হ্যাঁ শাড়ি পরিয়ে দিব, তাড়াতাড়ি যদি হয় চলে আসবে, না তো বামুন ঠাকুর চলে এলে আর হবে না। বাবু হয়েছে হয়েছে, তুই টেলারিং এ বসলি কেন? আচ্ছা ভালো লাগছে। কাকিমা তোমার কাতান সিল্ক শাড়িটা দিবে তো? আচ্ছা সেটা পরবে নাকি? হ্যাঁ আজকে পরে যাবো। যখন ঋত্বিকাদের বিয়ে হয়েছিল না, ঋত্বিকা দিদিমা সবাই সরস্বতী পুজো হলে আমাদের বাড়িতে চলে আসে, আমার কাছে চলে আসে, কাকিমা তোমার শাড়ি দাও। তার ব্লাউজটাও নিবে তো? হ্যাঁ সেটা আমাকে একটু টাইট হয়েছিল, তোমাকে হবে না কি জানো, দেখা দেখি হবে কিনা। হয়ে যাবে। কালকে বানাতে দিয়েছিলাম, কালকে ঠাকুর আনতে গিয়ে নিয়ে এসেছি। এটা একটা কাটিয়েছি আর একটা আইটা। মাম সেলাই করা হয়ে গেল। এই শাড়িটা এখনো আমি পরিনি। শাড়িটা কিনে ব্লাউজের পিসটা বের করে এই ব্লাউজটা বানিয়েছি। হয়ে গেল আমার ব্যাগ সেলাই। সত্যি এবার খরিদ্দার এলে তোকে দিয়ে দিব। ভাই কখন যাবে? ভাই এক্ষুনি চলে যাবে তো, সকাল থেকে অস্থির করাচ্ছে আমি স্কুলে যাবো, স্কুলে অঞ্জলি দেওয়া হয়ে গেল। সবার সাজগুজ চলছে, সবাই স্কুলে যাবে। আজকে আমি সবাইকে সাজিয়ে দিচ্ছি। স্কুলে নিয়ে যাবি তো? যাবো তো। আমি এরকম যাবো না, ভালো শাড়ি পরবো, ভালো শাড়ি আমি এটা পরে যাবো। সবাই ভালো সেজেছে, আমি একটু খারাপ সাজবো। হ্যাঁ এই যে এখন সুইটিকে যে লেহেঙ্গা পরানো হচ্ছে, সুইটির মুখটা একটু দেখিয়ে দাও। সুইটি, এই যে সুইটিকে দারুণ লাগছে আজকে। আর এদের শাড়ি পরানো হয়ে গেছে, মেকআপটা মেকআপ ভালো লাগছে তো না? এই যে সুইটিকে এবার সামনের দিকে দেখাও। সুইটির সাজ কমপ্লিট। স্কুলে পুষ্পাঞ্জলি দিয়ে এসে আমার ঘরে চলে আসবি, আমার বামুন ঠাকুর দেরি করে আসবে। এবার যাও, এবার তোরা সাজগুলো, এটা সবার সাজগুজ কমপ্লিট করে দিয়েছি। সবাইকে আমি সাজিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগছে। এবার মাকেও সাজাবো, ঘর তুলতে গেল। ও তাড়াতাড়ি চলে আসবে, ঘর তুলতে যাবো। আমার বামুন ঠাকুর চলে আসার টাইম হয়ে গেল। ঘুরতে যে বেরিয়ে যাচ্ছে, কখন আসবে তার ঠিক নেই। সবাই একা যাচ্ছে, 2জন করে আসবে। না ঋত্বিকা 2জন না, ঋত্বিকা তো 2জন হয়ে গেছে, 2জন আসবে। সব মা খুশি হচ্ছে। আমার এক্ষুনি আসার টাইম হলো, তো সকাল থেকে হা 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 কি হচ্ছে, তার লজ্জা লাগছে।
যে বামন ঠাকুরও চলে এসছে আর আমার ননদ এলো। ঋত্বিকা ফোনে ব্যস্ত। বাঁধাকপি কি তোর কি হবে চলবে। সন্ধ্যের সময় খিচুড়ি প্রসাদ খাওয়া হবে, তার জন্য এই যে কোচবিহার চলছে। আর সরস্বতী পুজো মানে তো খিচুড়ির একটা ব্যাপার থাকে। আজকে দুপুরে খিচুড়ি করা হয়নি, দিদিদের মাঠে রোপণের কাজ হচ্ছে, তার জন্য আর দুপুরে ঝামেলা করা হয়নি। রাতে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি রান্না করে। আর খিচুড়ির সাথে থাকবে আলুর দম, চাটনি, সবজি কাটা হচ্ছে। আমাদের জন্য তো দুপুরে হলো মাঠে গেছিল। সেই জন্য তো কালে একটার দ্বারাই তো সম্ভব হবে না। তোমাদের অসুবিধা দেখে আমি তাড়াতাড়ি আবার যাবে মাঠে। আর তো কিছু কাটার নেই না, আর কিছু কাটার নেই। আমরা এবারে মাঠে যাবো। চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ, চলে আসো। ভারতী, চলো তাড়াতাড়ি, আমাদের ডিউটি শেষ। জেঠিমা তুমি আদার কথাগুলো ছাড়া। চলো পিঙ্কি, এই ভারতী, আসছি রে পিঙ্কি। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। আজকে ভারতী দিদি রান্না করবে খিচুড়ি, জানো? টাটা। মাঠ থেকে তাড়াতাড়ি দৌড়ে চলে আসবে, একটু কাদা টাদা মেখে।